বিশ্বকাপ তো শেষ হয়ে গেল। 2026 ফুটবল বিশ্বকাপে স্পেন চ্যাম্পিয়ন হয়ে তাদের দেশে ফিরেছে। রানার্স আপ আর্জেন্টিনাও দেশে ফিরেছে। যদিও মেসি, রদ্রিগো ডি পল, লতারি মার্টিনেজ তারা দেশে ফেরেনি। তারা সেখান থেকে যাদের যাদের ক্লাবে চলে গেছে। আর মেসি আমেরিকাতে অবস্থান করছে, তিনি সেখানে মিয়ামিতে চলে গিয়েছেন তার ক্লাবের জন্য। তিনি সেখানে আরও কিছুদিন অপেক্ষা করবেন। এখন আর্জেন্টিনা রানার্স হবে দেশে ফিরলেও তাদের দেশের মানুষরা কিন্তু তাদেরকে সাদরে গ্রহণ করে নিয়েছে, তাদের অভিবাদন জানিয়েছে। তারা কিন্তু এই আশাতেই খুশি, তাদের এই আনন্দেই খুশি, কারণ তারা কখনো ভাবেও নাই যে তারা বিশ্বকাপ জিততে পারে না একটা কিছু, তারা কিন্তু তারা তাদের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। তারা অনেক সুন্দর কাজ করেছে এবং তারা যেভাবে কাজ করছে তারা কিন্তু ওতে অনেক খুশি। বিশ্বকাপ জিততে না পারার ফলেও কিন্তু তারা ভালো মতোই তাদের মনে জায়গা করে নিয়েছে এবং তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে। এখন এই বিশ্বকাপ জিতে না পারার ফলেও কিন্তু আর্জেন্টিনার মানুষ কিন্তু অনেক খুশি। বিশেষ করে গতকাল রাতে যখন তারা আমেরিকা থেকে দেশে ফিরেছে, কিন্তু তাদের রাস্তায় মানুষ দেখে বোঝার উপায় নাই যে তারা আর্জেন্টিনা বিশ্বকাপ না জিতে ফাইনালে হেরে কিন্তু দেশে ফিরেছে। তাদের মানুষ এই শীতের মধ্যে আবার হালকা বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক দূর দূরান্ত মানুষ দাঁড়িয়েছিল এবং তারা সেখানে অপেক্ষা করতেছিল আর্জেন্টিনার প্লেয়ারদের সাদরে সম্ভাষণ জানার জন্য, তাদেরকে স্বাগত জানার জন্য। এতেই তারা অনেক খুশি। এখন যাই হোক, আগামী 2030 সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যেখানে 64টি দল অংশগ্রহণ করার কথা। এই 3টি মেইন আয়োজক হবে, তারা হচ্ছে মরক্কো, স্পেন এবং পর্তুগাল। আর যেহেতু ফুটবল বিশ্বকাপে 100 বছর পূর্তি হবে, এই জন্য আরও 3টি দেশে উদ্বোধনী অনুষ্ঠান হবে। উরুগুয়ে, ব্রাজিল, প্যারাগুয়ে, আর্জেন্টিনা, এগুলোর 3টি দেশে হয়তো উদ্বোধনী দেশ হিসেবে তারা প্রথম ম্যাচ খেলবে তাদের দেশে। বিশেষ করে বলতে গেলে 6টি দেশে অনুষ্ঠিত হবে। এখন যাই হোক, সেই পর্যন্ত হয়তো এর আগে অনেক খেলা হবে, বাছাই পর্ব হবে। আর প্লেয়াররা সবসময়, ফুটবল প্লেয়াররা তো সবসময় বেশিরভাগই তাদের ক্লাবের হয়ে বেশি ব্যস্ত থাকে। এখন যেটাই হোক, আগামী বিশ্বকাপের জন্য শুভকামনা রইল। এর মধ্যে কত চড়াই উতরাই হবে, অনেক চলে যাবে। আবার আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালানি তো বলেই দিয়েছে যে তিনি আর আর্জেন্টিনার হয়ে দায়িত্ব নেবেন না, আর কাজ চালাবেন না। এখন দেখা যাক, যদিও তার এই বছরের ডিসেম্বর পর্যন্ত চুক্তি রয়েছে। এখন দেখা যাক কী অবস্থা হয়। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো, ভালোবাসা থাকলো। আপনারাও সবাই নিয়মিতভাবে কন্টেন্ট দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এই কামনা রইল আপনার প্রতি।